আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ঝিনাইদহ থেকে একটু দূরে 10 মাইল আক্কাস লেক ভিউ, যেটা ঝিনাইদহ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। আক্কাস লেক ভিউ পার্কটা আপনাদের আজকে আমি ঘুরে দেখাবো। এখানে পার্কের ভিতরে কি কি আছে এবং পার্কটা কেমন, অবশ্যই আপনাদেরকে আমি পুরো পার্কটা আজকে আপনাদের দেখাবো। এর আগে আমি আপনাদেরকে জোহান পার্কের ভিডিওটা দিয়েছিলাম, সেটা আপনারা ভালোই সাপোর্ট দিয়েছেন আমাকে। ইনশাল্লাহ এইটাও আপনারা আমাকে অনেক সুন্দর সাপোর্ট দিয়ে যাবেন আল্লাহর রহমতে। চলুন তাহলে দেখতে থাকি আজকে আক্কাস লেক ভিউ। এবং আমি চলে আসলাম প্রায় পার্কিং পর্যন্ত। পার্কিং এর কাছাকাছি এসে আমি জানাবো আপনাদের এখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে ভিতরের টিকিট এবং ওখানে রেস্ট হাউসে এবং আপনার ভিতরে কি কি আছে সমস্ত কিছু আপনাদের দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এখানে গাড়ি পার্কিং নেয় প্রাইভেট কার 60 টাকা এবং ভিতরে ঢোকার টিকিট 60 টাকা। একই আপনারা গাড়ি পার্কিং এর টিকিট দিয়ে একজন লোক ভিতরে ঢুকতে পারবেন। আক্কাস লেক ভিউতে এটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে ঢুকে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করলাম। এইগুলা সাইডে যা দেখতে পাচ্ছেন সবগুলো রেস্ট হাউস। আর এইটা চলে গেল আপনার বিলের দিকে, যেটা 400 বিঘার উপরে আছে সেই বিলটার দিকে। তা আমরা বিলটার দিকে একটু পরে যাব। তার আগে আমরা শুরুর দিকে ভিতরে যে ঘুরিয়ে দেখাবো আপনাদের যে এখানে কি কি আছে এবং কতটা সৌন্দর্য করে তুলতে পারছে আক্কাস লেক ভিউটা। আক্কাস লেক ভিউটা অসম্ভব সুন্দর হয়েছে। আক্কাস লেক ভিউটা অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে। আপনারা যারা যাবেন আপনাদের কাছে কেমন লাগে? দূর থেকে যারা আসবেন তাদের থাকার ব্যবস্থাও এখানে আছে। এইটা সেকেন্ড গেট এবং আমি যে গেটটাতে ঢুকছি ওইটাও একটা গেট, কিন্তু ওইটা আসলে মূলত ফার্স্ট গেট না। ওইটা এমনি একটা ঢোকার জন্য ওইটাতেও ঢোকা যাবে, কিন্তু মূল গেটটা হচ্ছে ওই পাশে আছে, আমি দেখাবো আপনাদের। চলুন, এটা একটা ডলফিন দিয়ে এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে লেকটা। ছোট্ট একটা লেক করছে এখানে, এখানে দিয়ে লেকটা করছে এবং সামনে ব্রিজ আছে একটা। আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। সব ধরনের অনেক কিছুই আছে, কিন্তু আসলে জোহান পার্কের মতো অতটা এখনো পরিপূর্ণভাবে হয়ে উঠতে পারেনি। এখন অনেক কম আছে এখানে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আসলে ওদের মতো সুন্দর করে তোলার। আমরাও চাই যে আরো সুন্দর হোক। যত বিনোদনের জায়গা হবে ততই মানুষের সুবিধা হবে, বিনোদন কেন্দ্র হলে বেশি ভালো হবে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো এখানে আসলে বিশাল একটা ছাতির মেলা আছে। মানে ছাতি উপরে এতটা ছাতি দেওয়া, এতগুলা। বৃষ্টি আসছিল, এখানে দাঁড়ালে হয়তো ভিজতাম না। দেখেন কত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পার্কটা কেমন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা আসবেন, দেখবেন, শুনবেন। এখানে সবকিছুরই সুব্যবস্থা আছে, কিন্তু এখানে একটু কোনো দোকানপাট সেরকম নেই, যার কারণে বাইরে একটাই দোকান, একটু দাম বেশি নেয়। অবশ্যই খাবারটা বাইরের থেকে কিনে নিয়ে আসবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাবো যে আরো কি কি আছে এখানে। আপনারা এক এক করে দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে এখানে, অনেক কিছুই দেখা যাচ্ছে। অনেক বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছুই আছে। বড়দেরও বিনোদনের জন্য জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে, বড়রাও বিনোদন করতে পারবে। সেক্ষেত্রে বাচ্চাদের বিনোদনটা আগে প্রয়োজন। বাচ্চারাও বিনোদনের জগতে। এই যে বাচ্চাদের জন্য কত সুন্দর বিনোদন, পানির উপরে হাঁস, সেটার উপর অনেক বাচ্চারা উঠেই করছে। কিন্তু এখানে এখন বর্তমানে লোক অনেকটাই কম, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, বেশি একটা লোকজন নাই। আর তারপরেও এখানে শুক্রবার বাদে আসছিলাম, এমনিতে লোক কম। ভালোই লাগছে, রাস্তাগুলাও খুব সুন্দর করছে, পরিবেশটাও খুব সুন্দর, কিন্তু গাছপালা এরকম ভাবে এখনো বড় হয়ে উঠতে পারেনি, যার কারণে এখনো ওইভাবে শেষ করা যায়নি। তা আমরা সামনের দিকে আরো এগিয়ে যাব। এগিয়ে এখানেও মসজিদ আছে, নামাজের জন্য স্থান আছে, নামাজ পড়তে পারবেন। আমরা সামনের দিকে যেতে থাকি। সামনে আমরা দেখাবো আপনাদের সেই 400 বিঘার সেই লেকটা, যে বিলটা দেখাবো। যে বিলে আসলে মাছ চাষই করা হয়, ওখানে মানুষজন যেতে পারে না। স্পিড বোট আছে এখানে, কিন্তু ছোট্ট একটা জায়গায়। আর সেটাও আমরা দেখাবো আপনাদের। আগে চলুন এই যে ব্রিজটার উপরে একটু উঠি। ব্রিজটার উপরে উঠে ব্রিজটা আমরা একটু দেখে আসি যে ব্রিজটা কেমন হয়েছে।
কত সুন্দরভাবে ব্রিজটা তৈরি করা হলো। চলেন সামনের দিকে আমরা এগিয়ে যেতে থাকি। আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগে এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আশা করি যে আমি ভিডিও যা দিয়ে আপনাদের অবশ্যই পছন্দ হবে, এবং যদি কোনো ভুল ত্রুটি ভিডিও চলে যায় বা কোথাও কখনো যদি ভুল থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমি সেটা ঠিক করে নেবো ইনশাল্লাহ, যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে। তা আমরা এখন লেকের দিকে যাচ্ছি, সেই ঝিল লেকের দিকে যাচ্ছি, যেটা বিল বিল বলে। আর ওই যে একটা পাহাড়ের মতো বানাইছে, একটু পাহাড় টাইপেরই, একটু উঁচা জায়গা, ওখানে উঠিয়ে উঠে আপনাদের দেখাবো যে আসলে এখানটা কত সুন্দর লাগে। আমি এখন পাহাড়ের দিকে উঠছি এবং পাহাড়ে উঠে এখান থেকে আমি পুরো পার্কটাই আপনাদের দেখাবো যে আসলে পার্কটা কতটুকু এবং কত বড়। দেখেন, এটা হচ্ছে পুরো পার্ক, পুরোটাই পার্ক। আর আমি যেই বড় বিলটার কথা বলছিলাম সেই বিলটা হচ্ছে এটা। বিলটা অনেক বড়, এখানে স্পিড বোর্ডের ব্যবস্থা আছে, কিন্তু খুব ছোট্ট জায়গায় স্পিড বোর্ডটা। আর পুরো বিলটাই দেখালাম আপনাদের। এখানে 400 বিঘার উপরে এই বিলটা, অনেক বড় বিল। আজকে আর বেশি সময় নেব না আপনাদের কাছ থেকে। পুরো পার্কটা এখানে উঠে আপনাদের ঘুরিয়ে দেখালাম। ওই যে বিলটা দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দীর্ঘায়ু কামনা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করি। সকল মুসলমান যত ভাই বোন যারা আছে সকলের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।